আমরা কাউকে কোনো ভেদাভেদ করে দেখি না। এই ফরিদপুরে একটা হিন্দুর গায়ে একটা আঁচড় পড়বে না। ফরিদপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। আপনারা নির্বাচনের সময় ঘরে বসে না থেকে কাজ করেছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, তাই আপনাদের কথা আমার মনে থাকবে। শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাড়দিতে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংসদ এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের কারো শরীরে কোনো আঁচড় পড়তে দিব না, তাদের পাশে আছি, থাকব। সাংসদ বলেন, আমার পূর্বপুরুষেরা সবসময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে আগলে রেখেছেন, তাদের উত্তরসূরি হিসেবে আমিও আপনাদের পাশেই থাকব। 47 সালে যখন দেশ ভাগ হয় তখন উনি একটা কথা বলেছিলেন যে ওই সময় তো অনেক রাইট হয়েছে, অনেক মারামারি হয়েছে, মনে আছে? 47 সালে যারা মুরব্বী তারা জানবে, এবং 71 সালেও হয়েছে। কিন্তু আমার দাদা বলছে, আমি যতদিন বেঁচে আছি এই ফরিদপুরে একটা হিন্দুর গায়ে একটা আঁচড় পড়বে না। এবং এই একমাত্র সারা উপমহাদেশে এই ফরিদপুরে কোনো রাইট হয় নাই, কোনো সহিংসতা হয় নাই, খালি আমার দাদা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার কারণে। এবং আমি ওই পরিবারেরই সন্তান, তারই নাতনি। এবং আমার আব্বাকে দেখছি আপনাদেরকে কত আপন মনে করছে। ওই শ্রীআঙ্গন আঙিনার যে ওই উঠানটা, ওটা পাকা করে দিছিল আমার আব্বা, তখন সে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তারপরেও অনেক উন্নয়ন হয়েছে আপনাদের। এবং আমি যেখানেই যাই মন্দিরগুলো আমি দেখি খুব জীর্ণ শীর্ণ অবস্থায়, জরাজীর্ণ অবস্থায় আছে। এবং তারা বলে আমার আব্বার সময়, আমার আব্বা যখন মন্ত্রী ছিলেন ওই সময় মন্দিরগুলো সংস্কার হয়েছে, তারপরে আপনাদের দিকে আর কেউ খেয়াল করে নাই। এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে আপনারা ভোট দিচ্ছেন, এই যে আমার উপরে আস্থা করছেন, আপনারা যে আস্থাটা রেখেছেন আমার উপরে, আমি সেটার মূল্যায়ন করব। আপনারা সব সময় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা, হিন্দু সম্প্রদায়ের বোনেরা, ভাইরা সব সময় আমার সুনজরে থাকবেন। অনেক সময় আজকে আপনাদের ভোটে, সত্যি কথা, আপনাদের ভোটেই কিন্তু আমি জিতেছি। এই কথাটা অনেক সময় আমার মুসলমান ভাইদের সামনে বললে তারা একটু রাগ হয় যে আমরা কি আপনাদের ভোট দেই নাই, তারা আমাকে ভোট দিছে। কিন্তু আমার জিতটা, আমার বিজয়টা হচ্ছে আপনাদের ভোটে। আপনারা এই নির্বাচনে ঘরে বসে থাকেন নাই, আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন। এটা আপনাদের জন্য, আমার জন্য অনেক বড়। আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন। আপনারা ঘরে না বসে, এবার যেহেতু নৌকা নাই, আপনাদের জন্য অনেক সময় নৌকা ছাড়া অন্য কিছুতে ভোট দেওয়া কষ্টকর হয়, কিন্তু এবার আপনারা আপনার বোনকে দিচ্ছেন। আমি জানি এই কথাটা মনে রেখেই আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন। এবং আমি আপনার বোন হিসেবে, সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থাকবো এই হিন্দু সম্প্রদায়ের। এর আগে সাংসদ চাঁদপুর এলাকার একাধিক ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।